আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, অনেকেরই মুখে শুনতে পাচ্ছেন যে এক ব্যাটারির মাধ্যমে কি অটো গাড়িগুলো চলে কিনা। তো অনেক বাইরেই নতুন পুরাতন সবগুলো গাড়িতে চিন্তা করে যে আমাদের পুরাতন গাড়িতে কি আমাদের এই লিথিয়াম ব্যাটারি কি সেট করা যাবে কিনা। আজকে এই ভিডিওটি তাদের জন্য। তো আমরা সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন এই যে একটি ব্যাটারি, এর নাম হচ্ছে লিথিয়াম ব্যাটারি। তো লিথিয়াম আয়ন ব্যাটারি অরিজিনাল চায়না ব্যাটারি যারা নিতে চান, এই যে আমাদের অবশ্যই দেখে নেবেন, এই লেখাগুলো পড়ে নেবেন যে অরিজিনাল চায়না কিনা প্রমাণ করার জন্য। আর অরিজিনাল চায়না ব্যাটারির মধ্যে একটা কিউআর কোড থাকবে, যে কোডের মাধ্যমে আপনি চার্জিংটা দেখতে পারবেন মোবাইলের মাধ্যমে। মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন কত পার্সেন্ট চার্জ আছে এই গাড়িটাতে। তো আপনাদেরকে যদি দেখাই আমরা, এই যে মিটার, এই মিটারটার মধ্যে ডিসপ্লে শো করবে যে কত পার্সেন্ট চার্জ আছে। তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব যে এই ডিসপ্লেতে কত পার্সেন্ট চার্জ এবং মোবাইলে কত পার্সেন্ট চার্জ দেখায়। তো আমরা এই ভিডিওটি আজকে আপনাদেরকে পুরোপুরি দেখাবো। তো আমাদের এই যে দেখাচ্ছি যে এখানে সর্বপ্রথমে আমরা একটু কাঠন দিয়ে নিচ্ছি যাতে ব্যাটারিটার উপর কোনো চাপ সৃষ্টি না হয়। তো আমরা এই পুরাতন গাড়িতে আজকে এই ব্যাটারি উঠাবো লিথিয়াম আয়ন ব্যাটারি, যে ব্যাটারিতে এক ব্যাটারিতে অটো গাড়ি চলবে সারাদিন। যারা এক ব্যাটারিতে অটো গাড়ি চালাতে চান সারাদিন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো পুরাতন গাড়ির জন্য আমরা নিয়ে আসছি লিথিয়াম আয়ন ব্যাটারি, এবং আমাদের কাছে আছে পর্যাপ্ত পরিমাণ নিউ মডেলের অটো গাড়ি। যার যে মডেল চান সেই মডেলে আমাদের কাছ থেকে নিতে পারবেন অটো গাড়ি। এই অটো গাড়ির জন্য এখন লিথিয়াম ব্যাটারি হচ্ছে পরিবেশ বান্ধব ব্যাটারি, যে ব্যাটারির ফলে আপনার চার্জ হচ্ছে 4.5 থেকে 5.5 ঘন্টায় ফুল চার্জ হচ্ছে, এবং ফুল চার্জ থেকে নীল চার্জ করতে গেলে আপনার সময় নেবে 12 থেকে 13 ঘন্টা। তো 13 ঘন্টা যদি আপনি একটানা রুটে থাকতে পারেন এবং মাইলেজ পাবেন 150 থেকে 190 কিলোমিটার পর্যন্ত। তো আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখুন যে আমাদের এই ভিডিওতে গাড়িটা কিভাবে সেট আপ করা হয়, গাড়িতে ব্যাটারি কিভাবে আমরা সেট আপ করি এবং ব্যাটারিটা দিয়ে গাড়িটা আমরা চালিয়ে আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। তো সম্মানিত দর্শক আমাদের সঙ্গেই থাকবেন। তো সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা এই যে চারোটা সাইড একদম ফোম দিয়ে সাপোর্ট করে আটকিয়ে দিচ্ছি। এখন এই ব্যাটারিটার কালেকশনটা দিব আমরা, এদিক দিয়ে কালেকশনটা দিব। কালেকশনটা কিভাবে দিব সেটাই এখন বোঝার বিষয়। তো কালেকশনগুলো অনেক বাইরে আছে, যারা অনেক দূর থেকে নিতে চায়, ভয় পায় যে ভাই আমরা কালেকশনটা কিভাবে করব। তো তাদের জন্য এখন থাকবে কালেকশনটা কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন এখন আমরা প্লাস এবং মাইনাস যে তারগুলো দেখতে পারবেন নেগেটিভ, এই যে কালো দুইটি তার আপনারা প্রবেশ করবেন হচ্ছে নেগেটিভের সাথে। যে নেগেটিভ লাইনটা থাকবে এটার সাথে কালোটার সাথে কালোটা অ্যাড করে দিবেন। এই তারটি ভালো করে অ্যাড করে দিয়ে একটু টাইট দিয়ে দিবেন ভালোভাবে, যাতে এখানে কোনো লুজ কালেকশন না। আপনারা আপনাদের মন মতো করে চাহিদা অনুসারে টাইট দিয়ে নেবেন যতটুকু পর্যন্ত সে আপনার একটু ভুলের কারণে এখান থেকে ক্রস ফায়ার করতে পারে, এবং এটাকে ভালোভাবে নিজের মতো করে টাইট দিয়ে নেবেন যতটুকু পর্যন্ত এটা টাইট চাই। তারপর আপনারা খুঁজে বের করবেন যে এখানে লাল কালার তার কোনটা, যে লাল কালার তারটা হবে। আর কন্ট্রোলার থেকে যে লাল কালার তারটা আসছে এটা হচ্ছে এই লাল কালার। তো আমরা সবুজ কালার দিয়ে প্লাসের তারটা দিয়েছি। তো আপনারা এই লাল কালার তারটাকে খুঁজে বের করে নেবেন কন্ট্রোলার থেকে যে তারটা আসছে লাল কালার। তো আমরা দুইটা তার একত্র করে অ্যাড করে এখন প্রথমে নাটটা প্রবেশ করব। নাটটা প্রবেশ করার পর এখানে আমরা হালকা করে একটু ক্রস ফায়ার করে নিব সাইডে, মাঝে কেউ করবেন না, যদি একটু স্পট পড়ে তাহলে ব্যাটারিটা ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে হালকা একটু স্পট করে নেবেন। যখন দেখবেন যে ঠিক আছে তখন আপনি এটাকে প্রবেশ করবেন, প্রবেশ করে ভালোভাবে এটাকেও টাইট দিয়ে দিবেন। নাটটাকে যতটুক পর্যন্ত সে টাইট খায় আপনি ততটুক পরিমাণ টাইট তাকে দিয়ে দিবেন। ওভার টাইট দিবেন না, ওভার টাইট দেওয়ার ফলে আপনার ব্যাটারি সেন্সরটা ভেঙে যেতে পারে, যে সেন্সরটার মাধ্যমে আপনার পুরো গাড়িটাকে কন্ট্রোল করবে। তো অবশ্যই আপনারা জেনে নিতে হবে যে, এবং এটার পরে কিভাবে চার্জ দিতে হবে, চার্জের নিয়মটাও জানতে হবে, এবং মিটার সামনে কাজ রয়েছে যে মিটার শো করাতে হবে, এবং মোবাইলে কিভাবে দেখবেন তা দেখার জন্য অবশ্যই একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখুন। তো আমাদের এখানে টাইট দেওয়ার কাজ শেষ। তারপর কি করতে হবে, এখানে দুইটি ক্লিপ থাকবে, যে ক্লিপগুলো আপনার সেফটি রাখবে এখানে। তো এই ক্লিপগুলোকে এভাবে পরিয়ে দিতে হবে, কালোটার সাথে কালোটা, লালের সাথে লালটা।
তো দুইটার তারের সাথে দুইটা তার এখানে দেখাচ্ছে তারটা একটু নিচে পড়ে গেছে, তার জন্য ক্লিপটা সঠিকভাবে লাগবে না। তার জন্য কি করতে হবে, একটু উঠিয়ে দিতে হবে, উঠিয়ে দিয়ে এই ক্লিপটাকে সুন্দরভাবে প্রবেশ করে দিতে হবে। তো আমাদের বর্তমান পিছনের ফুল কাজ শেষ। এটা হচ্ছে চার্জিং কর্ড, যেটার মাধ্যমে আপনার গাড়িটাকে চার্জ করবেন। এই চার্জিং কর্ডটার প্লাস এবং মাইনাস আছে, তো প্লাস এবং মাইনাস আমরা আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখানের কাজ আমাদের সম্পূর্ণ শেষ। তো আমাদের এখান থেকে চলে যেতে হবে সামনের দিকে। তো সামনের দিকে এসে আমরা সর্বপ্রথমেই দেখব যে এই গাড়িটাতে আপনার লাইন আসছে কিনা, যে লাইনটা আমরা মিটারের মাধ্যমে দেখতে পারবো। তো সম্মানিত দর্শক, আমরা দেখতে পাচ্ছি এটির মধ্যে এখন মিটারের লাইন চলে আসছে। তো আমাদের এখন একটি ছোট্ট মিটার আছে, যে মিটারটি আমরা প্রবেশ করতে হবে সামনে। এই যে এই মিটারটিতে লাইন আনতে হবে। তো এই মিটারটিতে লাইন কিভাবে আনবো সেটা দেখার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। তো এখন সম্মানিত দর্শক, আপনাদেরকে দেখাবো যে আমাদের এই যে মিটার, একটি মিটার, এটার ভিতরে কিভাবে লাইন আসে, এটা কিভাবে সেট আপ করতে হয়। তো এটা দেখাবো এখন আপনাদেরকে। তো আমরা এটা দেখাতে হলে আপনাদের এখানে আমরা বের করে নিচ্ছি মাইনাস যে তারটা, মাইনাসের তারটা হচ্ছে এই যে এটা হচ্ছে কালো তার, যে কালো তারের সাথে আমরা এটাকে বের করে নিয়েছিলাম আগে। তো আমরা এই কালো তারের সাথে কালো তারটা লাগিয়ে দিব, যেটা মাইনাসের তার হয়। সেটা হচ্ছে 48 ভোল্টের, যেটা মাইনাসের তার হবে এটাতে লাগাই দিবেন। আর যাদের 60 ভোল্টের গাড়ি তাদের 60 ভোল্টেরটাই লাগিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনারা দেখতে পারবেন যে তারটি চাবির কাছ থেকে আসছে, চাবি থেকে আসছে, বড় কন্ট্রোলারের চাবি থেকে আসছে, সেই তারটির মধ্যে এটাকে প্রবেশ করে দিবেন। তো প্রবেশ করে দেওয়ার পর আপনারা তার ফলে দেখতে পারবেন যে আমাদের মিটারের মধ্যে এই যে লাইন চলে আসছে। আপনাদেরকে দেখাচ্ছে এখানে 88%। তো আমরা যদি চাবিটাকে অফ করে দেই, তো এখানে দেখতে পাচ্ছেন মিটারের মধ্যে কোনো লাইন নেই। যখন আমরা এখানে লাইনটা দিব তখন এই বড় মিটারের মধ্যে লাইনটা শো করবে, ছোট মিটারও লাইনটা শো করবে, যার ফলে আপনারা দেখবেন যে এটাতে কত পার্সেন্ট চার্জ রয়েছে। তো এখানে দেখাচ্ছে আমাদেরকে 88% চার্জ রয়েছে আমাদের এই মিটারে। তো 88% অরিজিনালি 88 সবার মিটারটাই সর্বপ্রথমে 88 উঠবে। তখন আপনাদের কি করতে হবে, এখানে ছোট্ট একটি বাটন আছে, যে বাটনে চাপ দিতে হবে, চাপ দিয়ে বন্ধ, আবারও ডিসপ্লেটাকে চালু করতে হবে, অন করতে হবে, আবার চাপ দিয়ে ধরে রাখতে হবে 10 সেকেন্ডের মতো। 10 সেকেন্ড ধরে রেখে আবার যখন চালু করবেন তখন দেখাবে আপনাকে 88%। আবারও অন অফ করার জন্য আপনাকে আবারও চাপ দিয়ে ধরে রাখতে হবে 10 সেকেন্ডের মতো। তো আপনি ছেড়ে দিবেন। তো ছেড়ে দেওয়ার পর আপনার ডিসপ্লেটা এভাবে একটু জ্বলানিবা করবে। তারপর আপনি দেখবেন আবারও চাপ দেবেন একটি, আবার চাপ দেওয়ার পর এখানে চাপ দিয়ে ধরে রাখবেন। তো আমরা যখন এভাবে চাপ দিয়ে ধরে রাখবো, তারপর দেখাবো 88% ছিল, এখন 55% চলে আসছে। তো এই 55%ই অরিজিনাল চার্জ। যখন আবারও মিটারটা অফ করবেন, আবার অন করবেন, এখানে আবার চার্জটা শো করবে যে কত পার্সেন্ট চার্জ আছে। তো অরিজিনালি 88%টা ওঠে, এটা হচ্ছে মিটার শো। তো আপনারা মিটার শো দেখে অবশ্যই মিটারটাকে সঠিকভাবে কাজ করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন 55% চার্জ আছে আমাদের এই ব্যাটারিটাতে। তো এখন আমরা এই মিটারটাকে ফিটিং করব। তারপর আমরা যে তারগুলো এখানে জয়েন করেছিলাম সে তারগুলোকে আমরা ভালোভাবে কস্টিপ মেরে দেব, যাতে একটি তার আরেকটি তারের সাথে না লাগে। তো সম্মানিত দর্শক, এখন দেখবেন চার্জিং অপশনটা, এই যে এখানে প্লাস এবং মাইনাস আছে। তো এটার ভিতরে আপনি প্লাসটা মাইনাসের ভিতরে ঢুকিয়ে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্লাস, এই প্লাস এটার সাথে থাকবে প্লাস। তো এটাকে আপনারা এভাবে ধরে প্রবেশ করে দিবেন। প্রবেশ করে দেওয়ার পর এটা কারেন্টের মধ্যে প্রবেশ করে দিবেন। আপনার ব্যাটারিটা অটো চার্জ হতে থাকবে, অটো চার্জ হয়ে অটো বন্ধ হয়ে যাবে। তো এই হচ্ছে চার্জারের বৈশিষ্ট্য। আজকে আমাদের বিদ্যুৎ নাই, তার জন্য আপনাদেরকে এখন বর্তমান বিদ্যুৎ না থাকার ফলে আপনাদেরকে চার্জিং দিয়ে দেখিয়ে দিতে পারতেছি না। তো এখানে একটি ফ্যান আছে, সেই ফ্যানটি অবশ্যই যখন চার্জ হবে তখন ঘুরবে। এবং এখানে আপনার চার্জের যে গড়গুলো আছে, যদি 25% চার্জ থাকে কিংবা 25-এর নিচে থাকে এই বাতিটা জ্বলবে, যদি 50-এর নিচে থাকে তাহলে এই বাতিটা জ্বলবে, যদি 75-এর নিচে থাকে তাহলে এই বাতিটা জ্বলবে। 100% যখন হবে সবুজ বাতিটা জ্বলে উঠবে।
তো আজকে ভিডিওটি আপনারা দেখতে পারলেন যে একটি ব্যাটারি কিভাবে সেট করতে হয়। তারপর দেখতে পারেন আমরা তারটিকে এইভাবে গুছিয়ে রাখবো, এখানে জায়গা আছে, এই জায়গার ভিতরে তারগুলোকে গুছিয়ে রাখবো। তো ব্যাটারিটিকে এইভাবে পরিপূর্ণভাবে সেফটি করে দিবেন। তো আপনারা দেখতে পাইলেন যে আমাদের ব্যাটারিটা কিভাবে সেট করা হয় এবং আমাদের ব্যাটারিটা কি রকম কোয়ালিটি কীরকম এটা আমরা শুনবো আমাদের ক্লায়েন্টদের কাছ থেকে। যারা আমাদের কাছ থেকে ব্যাটারিটা নেয় তারা অবশ্যই আপনাদেরকে শোনাবে যে আমাদের এই ব্যাটারিটার বৈশিষ্ট্য কী। তারপর যেখানে দেখতে পাচ্ছেন এই যে মিটারটা, এখানে মিটারটা শো করে থাকবে 55%। যদি আপনার মনে হয় যে আমি এটাকে অফ করে দিব, এখানে একটি সুইচ আছে, এটার মধ্যেও চাপ দিয়ে অফ করে রাখতে পারবেন। আবার যখন কখনো মনে চাবে যে আমি চার্জটা একটু দেখি, তখন এখানে চাপ দিবেন, অন হয়ে যাবে। তারপর যেটা দেখবেন মিটার, এই যে মিটার, এখানে উঠবে স্পিড, এখানে চার্জিং দেখাবে। তো আপনি এই চার্জিংটা ফ্লো করবেন না, সবসময় এই চার্জিংটাকেই ফ্লো করবেন। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত শেষ করব। তো যারা আমাদের কাছ থেকে এই পুরাতন গাড়ি নতুন গাড়ির জন্য ব্যাটারি নিতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তারপর আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ নতুন মডেলের কিছু গাড়ি রয়েছে এবং আমাদের জানেন যে নিত্য নতুন মডেল নিয়ে সর্বপ্রথম আমরাই কাজ করে থাকি বাংলাদেশের ভিতরে। তো আমাদের কাছে আরও কিছু নতুন মডেলের অটো গাড়ি চলে আসছে কিছুদিনের ভিতরেই। আমাদের ভিডিওটি ফলো রাখুন, অবশ্যই দেখতে পারবেন আমাদের যে নতুন নতুন মডেলের অটো গাড়ি আসছে সেগুলো। তারপরে এই গাড়িটা আজকে এখন আমরা ডেলিভারি করে দেবো ইনশাল্লাহ। এই যে আমাদের পুরাতন গাড়িটি এখন চলে যাবে রাজপথে। তো রাজপথে গাড়িটি যাচ্ছে, দেখতে পাচ্ছেন যে আমাদের এই পুরাতন গাড়িটির লিথিয়াম ব্যাটারি দিয়ে এক ব্যাটারিতে কি গাড়ি চলে কিনা। অনেকেই বোঝাচ্ছে যে ভাই আপনারা যে ব্যাটারির কথা বলতেছেন ব্যাটারিগুলো কি পুরাতন হলে বিক্রি করা যায় কিনা। তো তাদের জন্য বলবো যে আমরাই বাংলাদেশে নিচ্ছি, পুরাতন ব্যাটারিগুলো কিনতে পারি, আমরা 40% পেমেন্ট করে দেই যদি আমাদেরকে পুরাতন ব্যাটারিটা দিয়ে দেয়। তো আমাদের এই ভিডিওটি আজকে রাত পথে এই গাড়িটি যাচ্ছে দেখতে পাচ্ছেন। তো আজকে এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করতেছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। তারপরে যে হোল্ডিং গাড়ি আছে, নতুন মডেলের কিছু গাড়ি আছে হোল্ডিং। তো ঠিক আছে, ভালো থাকুন, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।